সময় আগে স্বপ্নপুর নামের একটি সুন্দর গ্রাম ছিল। সেই গ্রামের সবাই অনেক সুখে শান্তিতে দিন কাটাতো। সেই গ্রামে কালু নামের এক লোক তার স্ত্রী ও ছেলেকে নিয়ে থাকতো। কালুর স্ত্রীর নাম ছিল রিনা। সে অনেক লোভী টাইপের মানুষ ছিল। একদিন রিনা তার স্বামী কালুকে বলল, শোনো কালু, অনেক দিন হলো আমাদের বিয়ে হয়েছে। এত দিনে তুমি আমাকে একটা দামি গহনাও দিতে পারোনি। তোমাকে বিয়ে করে আমার অনেক বড় ভুল হয়েছে। শোনো রিনা, তোমার এত লোভ কেন বলো তো? তোমার শুধু চাই আর চাই। তুমি তো জানো আমার রোজগার কম, আমরা ঠিকমতো খাবারও খেতে পাই না। তোমাকে এত দামি দামি গহনা আমি কিভাবে দেব বলো তো? আমি এত কিছু বুঝি না, আমার গয়না চাই তো চাই। তুমি কিভাবে দেবে সেটা তোমার ব্যাপার। তুমি যা চাইছো তা আমার দেয়া কিছুতেই সম্ভব না। তারপর কালু আর রিনার মাঝে অনেক ঝগড়া হয়। তখন তার ছেলে সুমন একটা চকলেটের প্যাকেট নিয়ে তাদের সামনে আসে। কি রে সুমন, তুই এই চকলেটের প্যাকেটটা কোথায় পেলি? তোকে তো আমি কোনো টাকা দেইনি। তাই তো সুমন, তুমি এটা কোথায় পেলে? না, আমি এটা গোপাল কাকার দোকান থেকে চুরি করেছি। আমি বাড়ি ফেরার পথে দেখি গোপাল কাকা দোকানে নেই। সেই সুযোগে আমি সেখান থেকে চুরি করে নিয়ে এসে পড়েছি। বাহ, বেশ করেছিস তো, আরো বেশি করে চুরি করতে পারতি। রিনার এসব কথা শুনে কালু অনেক রেগে যায় আর বলে, আরে রিনা, তুমি তোমার মেয়েকে এই শিক্ষা দিচ্ছ? তুমি তোমার মেয়েকে শাসন করবে কি তার বদলে তুমি তাকে চুরি করা শেখাচ্ছ? এইভাবে চলতে থাকলে পরবর্তীতে সে আরো বড় বড় অপরাধ করবে, আর সেটার জন্য দায়ী হবে শুধুই তুমি। তোমাকে এত সৎ শাস্তি কে বলেছে শুনি? আমরা তোমার কোনো জ্ঞান নিতে চাচ্ছি না। নিজে তো কিচ্ছু দিতে পারো না, আর আমরা চুরি করলে তোমার দোষ হয়ে যায়, তাই না? এসব কথা শুনে কালু অনেক রেগে যায় আর সেখান থেকে চলে যায়। এভাবেই অনেক দিন কেটে যায়। রিনার এই স্বভাবের কারণে সে কখনোই সুখী হতে পারেনি। তার মনে সব সময় চাই চাই ভাবছিল। একদিন রিনা ঘরে রান্না করছিল, আর ওই সময় হঠাৎ করে তার মোবাইলে কেউ একজন অপরিচিত ফোন করে। হ্যালো, কে বলছেন? আমি লটারি অফিসার বলছি। আপনি 50 লক্ষ টাকা লটারি পেয়েছেন। আমরা আপনার টাকা নির্ধারিত সময়ে আপনার কাছে পৌঁছে দেব। কি বলছেন আপনি? 50 লক্ষ টাকা? এত টাকা আমি একসাথে কখনো দেখিনি। বলুন আমাকে, এই টাকা নেয়ার জন্য কি করতে হবে? আপনি আমাদের অ্যাকাউন্টে 10,000 টাকা পাঠিয়ে দিন, তাহলে আমরা আপনাকে 1 সপ্তাহের মধ্যে 50 লক্ষ টাকা পাঠিয়ে দেব। এই কথা বলে সঙ্গে সঙ্গে অপরিচিত লোকটি কল কেটে দেয়, আর রিনার সঙ্গে সঙ্গে সে অপরিচিত লোকটিকে 10,000 টাকা দিয়ে দেয়, আর মনের সুখে সে কালুর কাছে যায়। শোনো কালু, আমাদের ভাগ্য খুলে গেছে গো। আমরা লটারি পেয়ে গেছি গো, লটারি। 50 লক্ষ টাকা, কিন্তু তার জন্য আমাকে 10,000 টাকা দিতে হয়েছে। কি বলছো রিনা? তুমি কাকে 10,000 টাকা দিয়েছো? আর কেই বা তোমাকে লটারি দিয়েছে শুনি? তারপর রিনা কালুকে সব কথা খুলে বলে। তখন কালু রিনাকে বলল, তোমার ওই লোকটাকে বিশ্বাস করা একদম ঠিক হয়নি। ওই লোকটা তো চোর বাটপারও হতে পারে। তুমি কিছু না জেনেই 50 লক্ষ টাকার কথা শুনে তাকে 10,000 টাকা দিয়ে দিলে। আমি কত কষ্ট করে ব্যবসা করার জন্য টাকা জমাচ্ছি, তুমি একবার আমাকে জিজ্ঞাসা তো করতে পারতে। শোনো কালু, তুমি সব কিছুতে সন্দেহ করো। আমি লটারির টাকা পাই এটা তোমার পছন্দই হচ্ছে না, তাই না? দেখো, একবার আমি লটারির টাকাটা পাই, তারপর আমি কেমন রাজরানী হয়ে যাই। তোমার এই উচ্চ লোভ একদিন তোমার সর্বনাশ করবে। তোমার এই লোভের জন্য একদিন তোমাকে পস্তাতে হবে।
দেখো তুমি একদিন কাঁদবে। এই বলে কালু মনের দুঃখে সেখান থেকে চলে যায়। আর তখন পেছন থেকে রিনা বলে, 10,000 টাকা দিয়েছি, বেশ করেছি। উনি আসছে ব্যবসা করতে, এই 10,000 টাকার বদলে যে 50 লক্ষ টাকা পাবো সেটা কি ওনার খেয়াল আছে? যত সব। তখনই তাদের ছেলে সুমন পেছন থেকে আসে আর রিনাকে বলে, মা মা, আমরা এত টাকা দিয়ে কি করব? তুমি কিন্তু আমাকে অনেকগুলো চকলেট কিনে দেবে। আচ্ছা বাবা, আর আমি অনেকগুলো গহনা কিনবো, আর আমরা অনেক বড় একটি বাড়ি বানাবো, আর সেই বাড়িতে আমরা রাজা রানীর মতো থাকবো। এইসব ভাবতে ভাবতে কিছু দিন চলে যায়। তখন একদিন রিনা বলল, কি ব্যাপার, অনেক দিন হয়ে গেল, এখনো তো লটারির টাকা আসছে না। রিনা এসব ভাবতে ভাবতে হঠাৎ আবার সেই অপরিচিত নাম্বার থেকে ফোন আসে। হ্যালো। জি ম্যাম, আমরা আপনার মোবাইলে এখনই টাকা পাঠাবো, তাই আপনার মোবাইলে এখনই কোনো ওটিপি কোড এলে সেটা আমাদেরকে দেবেন। আর তার কথা মতোই রিনা ওটিপি কোডটি সেই অপরিচিত লোককে দিয়ে দেয়। আর সঙ্গে সঙ্গে কালোর ব্যবসার জন্য জমানো টাকা ওই অপরিচিত লোকের অ্যাকাউন্টে চলে যায়। আর এই দেখে রিনা বলে, হায় 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 রে, এটা আমি কি করলাম? আমি যে আবার লোভের কারণে জমানো টাকা সব শেষ করে দিলাম। ওই লোকটি বাটপার ছিল, আর আমি এটাও বুঝতে পারলাম না। কালু ঠিক বলেছিল। রিনার কান্না শুনে কালু তখন সেখানে আসে আর রিনাকে বলে, দেখেছো, আমি না বলেছিলাম তোমার এই অতি লোভ আমাদের সবার ক্ষতি করে ছাড়বে। এখন তো আমার জমানো টাকাও শেষ করে দিলে। তোমার এই লোভ আমাদের সবার সর্বনাশ করেই ছাড়লো। হ্যাঁ, আমি ভুল করেছি। এখন আমি তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি। আমি আর জীবনেও এরকম লোভ করব না। দয়া করে আমাকে মাফ করে দাও।